চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2025 সালের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই গ্রুপ ডির প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে আগে সলভ করো যদি জিকে জিএস এ ফুল স্কোর করতে চাও এবং প্রত্যেকটা জিকে জিডি পরীক্ষা হলে কমন পেতে চাও। তো প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস এর পিডিএফ কপি আমরা বানিয়েছি, তোমরা যদি নিতে চাও যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করো। 2023-24 টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে, আর বিগত 10 বছরের গ্রুপ ডির ম্যাথ রিজনিং ঠিকঠাক সলভ করতে হবে। আর গ্রুপ ডির জিকে জিএস একদম সোজা সহজ প্রশ্ন হয়, তোমরা যদি ঠিকঠাক প্রিভিয়াস কমপ্লিট করতে পারো গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা জিকে জিএস তোমরা পরীক্ষা হলে কমন পাবে। প্রথম প্রশ্ন, সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, খড়গপুর না পাঞ্জাব? এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি 2012 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এছাড়াও তোমাদের প্রশ্নটা 2024 সালের এএলপির মতো এক্সামে কিন্তু রিপিট হচ্ছে। তো সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, খড়গপুর। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? দামোদর ভ্যালি কর্পোরেশন, ভাখরা নাঙ্গাল পরিকল্পনা, তিস্তা প্রকল্প না নাগার্জুন সাগর প্রকল্প? দেখো, যে টপিকগুলো থেকে তোমাদের বিগত 20 বছরে গ্রুপ ডি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং যে প্রশ্নগুলি 2বারের বেশি রিপিট হয়েছে এবং 2025 সালের কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে, সেই প্রশ্নগুলি কিন্তু এই প্র্যাকটিস শিটে আলোচনা করছি। এই প্রশ্নটা গ্রুপ ডি 2022 সালের সেকেন্ড শিফট এবং এবছর 2025 সালের এসএসসি জিডিতেও প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। তো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সঠিক উত্তরটা হবে অপশন 2, ভাখরা নাঙ্গাল পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা হলো 5, 8, 9 না 0? প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2005 সাল এবং 2014 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। আর টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে, যে টপিকগুলো থেকে বিগত 20 বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইজ তুমি যদি না পড়ো জিকে দিয়েছে তুমি কিন্তু ফুল স্কোর করতে পারবে না। তো যে টপিকগুলো থেকে প্রশ্ন বিগত 20 বছরে প্রচুর পরিমাণে আসছে সেই টপিকগুলোর রিপিট প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করছি, আর এগুলো কিন্তু 25 সালে আসবেই আসবে। তো প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা হলো, সঠিক উত্তরটা হবে 0। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা এএলপি 2024 সালে আসা একটা প্রশ্ন। সোডা জলে কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন না হিলিয়াম? বল অ্যান্সারটা কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, কার্বন ডাই অক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন ভিটামিন ভাবে রাতকানা রোগ হয়? না, অপশন 3, এ ভিটামিন। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে? সাপ, ইঁদুর, ব্যাঙ না খরগোশ? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো। গ্রুপ ডির পরীক্ষায় 2014 সাল এবং 2022 সালে আসা একটা প্রশ্ন। এছাড়াও প্রশ্নটা এবছর এএলপির মতো এক্সামে কিন্তু এসেছিল, রিপিট হয়েছে 2024 সালে। তো কোন প্রাণীর 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে? সঠিক উত্তরটা হবে অপশন 3, ব্যাঙ। নেক্সট প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বা সম্পর্কিত? হকি, ভলিবল, ফুটবল না ক্রিকেট? দেখো, স্ট্র্যাটেজিকের এই টপিক থেকে গ্রুপ ডিতে তুমি প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন তুমি পেয়ে যাবে। বিগত 20 বছর তুমি যদি অ্যানালাইসিস করো দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু কে কোন খেলার সঙ্গে যুক্ত, কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। এবছর 25 সালেও আসবে। তো ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটা হবে অপশন 3, ফুটবল। নেক্সট প্রশ্ন, নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী, কৃষ্ণা, গোদাবরী না দামোদর? বলো আনসারটা কি হবে? এখন নদ নদী সংক্রান্ত টপিকের ভূগোল থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা শিফটে তোমাদের বিগত 20 বছরে গ্রুপ ডিতে এসেছে। এই প্রশ্নটা গ্রুপ ডি 2018 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, কৃষ্ণা। নেক্সট প্রশ্ন, গোয়ার উপকূল রেখা কি নামে পরিচিত? মালাবার উপকূল, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল না গাঙ্গেয় উপকূল? দেখো, এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2012 সাল এবং 2008 সালে আসা একটা প্রশ্ন। এছাড়াও প্রশ্নটা তোমাদের 2024 সালে এএলপির মতো এক্সাম এবং 2025 সালের আরকে কনস্টেবল আসার মতো একটা এক্সামে কিন্তু প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে এবছর। তো গোয়ার উপকূল রেখা কি নামে পরিচিত? সঠিক উত্তরটা হবে অপশন 2, কঙ্কন উপকূল। নেক্সট প্রশ্ন, থর মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, জয়পুর না মধ্যপ্রদেশ? দেখো, মরুভূমি, পর্বত, সিংহ এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে বিগত 20 বছরে। টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে যদি জিকে দিয়েছে ফুল স্কোর করতে চাও। ধরো এই টপিক থেকে প্রশ্ন আসছে, তুমি ওই টপিকটা করছো ভালো করে, তাহলে কিন্তু জিকে দিয়েছে ফুল স্কোর করা অসম্ভব ব্যাপার রেলের পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে,
তো থর মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 1, রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর ডান দিকে মিলিত হয়েছে কোন নদীটি? গোদাবরী, মহানদী, সোন না দামোদর? বলো অ্যান্সারটা কি হবে? গঙ্গা নদীর ডান দিকে মিলিত হচ্ছে কোন নদীটি? দেখো বারবার করে বলছি, ভূগোলের নদ নদী প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। এটা গ্রুপ ডি 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, সোন। নেক্সট প্রশ্ন, বিশ্ব মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, ইউএনডিপি, আইআইটি? স্ট্র্যাটেজিকের এই প্রশ্নটা গ্রুপ বি 2008 সাল এবং 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এছাড়াও তোমাদের প্রশ্নটা এবছর 2025 সালের এসএসসি জিডিতে কিন্তু রিপিট হয়েছে। তো বিশ্ব মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? সঠিক উত্তরটা হবে অপশন 3, ইউএনডিপি। নেক্সট প্রশ্ন, আন্দামান নিকোবরকে কত ডিগ্রি চ্যানেল আলাদা করেছে? 17 ডিগ্রি চ্যানেল, 16 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল না 8 ডিগ্রি চ্যানেল? এই প্রশ্নটা গ্রুপ ডি পরীক্ষায় 2 বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে, এনটিপিসির পরীক্ষায় 2 বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে। বারবার করে বলছি, টপিক ওয়াইজ রিপিট প্রশ্ন প্লাস প্রিভিয়াস তোমাকে 20 বছর কমপ্লিট করতে হবে যদি গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আন্দামান নিকোবরকে কত ডিগ্রি চ্যানেল আলাদা করেছে? সঠিক উত্তরটা হবে অপশন 3, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট প্রশ্ন, কে কোন সমাজ প্রতিষ্ঠা করেছেন? এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ দিতে আসবেই আসবে। এই প্রশ্নটা এবছর আরপিএফ কনস্টেবল 2025 সালে 3বারের বেশি রিপিট হয়েছে, এই বছরে 3বারের বেশি রিপিট হয়েছে এই প্রশ্নটা। তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পান্ডুরং, মহাত্মা গান্ধী? গ্রুপ ডি 2022 সালে আসা একটা প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অপশন 2, স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, দক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী হলো অজয়, দামোদর, গোদাবরী না মহানদী? দেখো নদ নদী সংক্রান্ত টপিক ভূগোল থেকে কিন্তু প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে বিগত 20 বছরে। তো আশা করছি তোমরা প্রত্যেকে এই প্রশ্নের অ্যান্সারটা জানো। এটা তোমাদের মক টেস্ট দিলাম, তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেবো। নেক্সট প্রশ্ন, তাপ পরিমাপের একক হলো ওহম, জুল, নিউট্রন না অ্যাম্পিয়ার? দেখো একক সংক্রান্ত টপিকটা ভালো করে ফলো করবে। প্রত্যেকটা শিফটে তোমাদের বিগত 20 বছরে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসছে। প্রশ্নটা তোমাদের 2012 সাল এবং 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডি। তো তাপ পরিমাপের একক হলো, সঠিক উত্তরটা হবে অপশন 2, জুল। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো চিল্কা হ্রদ, কাস্পিয়ান হ্রদ, উলার হ্রদ আর সম্বর হ্রদ? দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2014 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এছাড়া তোমাদের 2024 সালের এএলপি এবং 2025 সালের আরপিএফ কনস্টেবলে কিন্তু প্রশ্নটা এসেছিল। তো পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো, সঠিক উত্তরটা হবে অপশন 2, কাস্পিয়ান হ্রদ। নেক্সট প্রশ্ন, ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া না জাপান? বল অ্যান্সারটা কি হবে? দেখো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2018 সাল এবং 2022 সালে আসা একটা প্রশ্ন। আর তৃণভূমি সংক্রান্ত টপিক থেকে পম্পাস আছে, আরো যে সমস্ত আছে সেগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে? তো ক্যান্টার তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 2, নিউজিল্যান্ড। নেক্সট প্রশ্ন, মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী না চতুর্থ শ্রেণী? বারবার করে বলছি, তোমরা টপিক ওয়াইজ গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এএলপি বলো, যে টপিকগুলো বিগত 20 বছর থেকে প্রশ্ন এসেছে টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে। তবেই কিন্তু তুমি জিকে জিএস ফুল স্কোর করতে পারবে এবং প্রত্যেকটা জিকে জিএস পরীক্ষা হলে তুমি কমন পাবে। আর আমরা বিগত 20 বছরের গ্রুপ ডির প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য প্রত্যেকদিন প্র্যাকটিসের আলোচনা করছি এবং 20 বছরের পিডিএফ কপিটা কিন্তু বানিয়েছি। তো মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তরটা হবে অপশন 2, তৃতীয় শ্রেণী। নেক্সট প্রশ্ন, এশিয়ার আলো কাকে বলা হয়? মহাবীর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর না গৌতম বুদ্ধ? বল অ্যান্সারটা কি হবে? তো এশিয়ার আলো কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, গৌতম বুদ্ধকে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। গ্রুপ ডি 2008 সাল এবং 2018 সালে আসা একটা প্রশ্ন। এছাড়া তোমাদের প্রশ্নটা এবছর 2025 সালের এসএসসি জিডিতেও কিন্তু রিপিট হয়েছে। তো উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? নর্মদা, রায়ডাক, মহানদী না গোদাবরী? আর নদ নদী সংক্রান্ত টপিকগুলো ভালো করে দেখবে যারা এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। আসবেই আসবে প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, রায়ডাক।
নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয়? তরাই, ডুয়ার্স, সমভূমি না নিম্নভূমি? বল আনসারটা কি হবে? তো তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 তরাই। নেক্সট প্রশ্ন, কাকে প্রিন্স অফ পিলিগ্রামস বলা হয়? হর্ষবর্ধন, শশাঙ্ক, হিউয়েন সাং না অশোক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 হিউয়েন সাং। নেক্সট প্রশ্ন, তোমরা প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা গ্রুপ ডি 2012 সাল এবং 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন, এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? রাজতরঙ্গিনী, ইন্ডিকা, রামচরিতমানস না ভাগবত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 রাজতরঙ্গিনী। নেক্সট প্রশ্ন, কোন ক্ষারীয় ধাতুর আপেক্ষিক তাপ সর্বোচ্চ? ইউরেনিয়াম, লিথিয়াম, সোডিয়াম আর নাইট্রোজেন? 2 বছর অন্তর অন্তর রিপিট প্রশ্ন তোমাদের এনটিপিসিতে, গ্রুপ ডি 2022 সালে আসা একটা প্রশ্ন। তো এটা তোমাদের মক টেস্ট দিলাম, তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। নেক্সট প্রশ্ন, ভিভিআই করে প্রশ্নটা, সূর্যোদয়ের সামান্য পূর্বে সূর্যকে দেখা যায়, তার কারণ? প্রতিফলন, প্রতিসরণ, বিকিরণ না বিক্ষেপণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 প্রতিসরণ। নেক্সট প্রশ্ন, বিষুব শব্দের অর্থ কি? দিন ছোট, রাত বড়, দিন রাত সমান, রাত বড় দিন ছোট না কোনোটি নয়? বল অ্যান্সারটা কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দিন রাত সমান। নেক্সট প্রশ্ন, অন অরিজিন অফ স্পিসিস কার লেখা? মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক না লিয়েনহুক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 ডারউইন। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী না চতুর্থ পঞ্চবার্ষিকী? দেখো, পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসিতে কিন্তু প্রশ্ন আসবে। দেখো, আরপিএফ কনস্টেবলে কিন্তু প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসছে, এমনকি প্রত্যেকটা শিফটে দুটো 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 তিনটে করে প্রশ্ন কিন্তু তোমাদের হেরেছে। একটা তো আসবে 100% গ্যারান্টি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সবুজ বিপ্লব হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? না অপশন 3 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট প্রশ্ন, জলের প্লাবতা সূত্র কে আবিষ্কার করেন? পাস্কেল, আর্কিমিডিস, ডারউইন না নিউটন? বারবার করে বলছি, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবছর গ্রুপ ডিতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। রিপিট প্রশ্ন এগুলো, এগুলো বহুবার তোমাদের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি এই সমস্ত এক্সামগুলো দেখেছে। তো জলের প্লাবতা সূত্রটা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটা হবে অপশন 2 আর্কিমিডিস। নেক্সট প্রশ্ন, আলোর বর্ণালীর সৃষ্টির কারণ হলো প্রতিসরণ, বিচ্ছুরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা 25 সালে যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম মোটামুটি ডিসেম্বর মাস করে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই অবশ্যই গ্রুপ ডির জিকে জিএস প্রিভিয়াসের 20 বছরে তোমাকে কমপ্লিট করতে হবে, প্লাস রিপিট প্রশ্নগুলিকে।